আসসালামু আলাইকুম। আমার এটা অনেক আগে করা একটা ভিডিও, আপনারা দেখেছেন এই কাজটা আমি করেছি। তো এটা আমি করেছি, অনেকদিন ইউজও করেছি। তারপরে ময়লা হয়ে গিয়েছিল। সেজন্য এটাকে আবার ওয়াশ করা হয়েছে। তো আমি অনেকের কাছ থেকে অনেক সময় এই কমেন্টটা পাই যে যখন আমরা কাস্টমারকে জিনিসটা ডেলিভার করব, সে তো আবার ওয়াশ করবে। সে ওয়াশ করার পরে তারপরে যখন জিনিসটা আবার যখন ধোয়ার পরে তো শেপ চেঞ্জ হয়ে যাবে, তখন আমরা কি করব? অন্ততপক্ষে আমরা কাস্টমারকে কি বলবো? তো অ্যাকচুয়ালি একবার ব্লকিং করা হয়ে গেলে জিনিসটা না অনেক টান টান হয়ে যায়। এরপরে আরেকবার ব্লকিং খুব বেশি একটা কঠিন কিছু না। আপনি কাস্টমারকে খুব সহজেই বুঝিয়ে দিতে পারেন যে একটা স্টার্চের মধ্যে একটুখানি জিনিসটাকে স্টার্চ করে যে কোনো স্টার্চগুলোকেও ছিনিয়ে দিবেন। এটা আপনার রেসপন্সিবিলিটি কাস্টমারকে বোঝানো। স্টার্চের মধ্যে দিয়ে সে হচ্ছে জাস্ট একটু ওয়াশ করে হালকা, আমি কিন্তু সামান্য একটুখানি শ্যাম্পু দিয়ে এটাকে ওয়াশ করেছি। সামান্য মানে কত সামান্য, হয়তো 1 ফোঁটা কি 2 ফোঁটা পানির মধ্যে শ্যাম্পু দিয়ে, কারণ উল সাধারণত ময়লা ধরে না উলে। তারপরে আমি এটাকে ওয়াশ করেছি। ওয়াশ করে এটাকে যেভাবে করে ড্রাই করতে হয়, মানে তোয়ালের মধ্যে পেঁচিয়ে আমি সারা রাত রেখে দিয়েছিলাম। এখন সকাল না, আসলে এখন দুপুরবেলা। তো এখন আমি একটু সময় পেয়েছি। এখন আমি এটাকে পজিশন অনুযায়ী ব্লকিং করছি। অ্যাকচুয়ালি এটার ব্লকিং করার অন্য কোনো পার্টের দরকার না। এই যে সেন্টার পার্টটা আছে, এটা যেহেতু একটা পয়েন্টই হবার কথা, পয়েন্টিনেসটা থাকে না। পয়েন্টিনেসটা না হয়ে প্যাটেলগুলো রাউন্ড হয়ে যায়। তো সেই কারণে আবার এটাকে একটু ব্লকিং করে নিতে হচ্ছে আমার। তো আমি ভাবলাম যে আবার যখন আমি এটাকে ব্লকিং করছি, তাহলে একটা ছোট্ট ভিডিও বানাই আপনাদের জন্য। যারা কাস্টমারদের সঙ্গে ডিল করেন, কাস্টমারদেরকে অন্তত পক্ষে কতটুকু কাজ আপনার করা উচিত, বা আগের মতো জিনিসটা দেখতে সুন্দর হবে, কতটুকু একটু টেক কেয়ার করলে সেটা আপনারা একটু দেখাতে পারবেন। আর অনেকেই আছে যারা ব্লকিং কেমন করে করতে হয় একেবারেই বোঝে না। আমি কিছু মানুষকে দেখি যারা বলে যে ফার্স্ট টাইম ব্লকিং করেছি, আপু কেমন হয়েছে? আমার কাউকে ভালো হয়নি বলতে খুব খারাপ লাগে। আমার কাছে মনে হয় সে ডিসহার্টেড হয়ে যাবে আমি যদি তাকে বলি যে ভালো হয়নি। কিন্তু আমি ভুলগুলো আমি দেখতে পাই, তখন আমার অনেক খারাপ লাগে যে এটা আমার হিউম্যান লিমিটেশনস, যে আমি তাকে বলতে পারছি না যে কোথায় মিস্টেক্সটা হয়েছে। এটি অনেক সহজে আমার কাছে যে এই কাজটা আপনি ভুল করেছেন না বলে এমন করে কাজটা করা উচিত ছিল বলা বা দেখানো। তো সে কারণে আমি একটা ছোট্ট আমি সবসময় ছোটো ভিডিওই বানাচ্ছি ইদানিং। আমি একটা ছোট আপনাদেরকে ব্লকিংয়ের ভিডিও দেখাই। এবার একটু পিনগুলো নিয়ে কথা বলি। আমার কাছে বিভিন্ন সাইজের পিন আছে। এগুলো হিজাবের পিন, আপনারা চেনেন। এগুলো হিজাব পিন। এই হিজাবের পিনগুলো আছে, এগুলো আমি ইউজ করি, কিন্তু এগুলো প্রবলেম হচ্ছে যে এগুলো বেশি গাঁথা যায় না, এরকম বাঁকা হয়ে যায়। এগুলো কোয়ালিটিতে প্রবলেম আছে, আর সেই জন্য হচ্ছে মানে এগুলো আসলে খুব গুড কোয়ালিটির না, তো যার জন্য এগুলো তো খুব ভালো ওয়ার্ক করে না। কিন্তু আমি যেই টিপিনগুলো ইউজ করছি, বিশেষ করে এই ছোটোগুলো, যেগুলো আমি সম্ভবত 2019 সালে, আমার ওয়াশিং মেশিন বন্ধ হচ্ছে, সেটার সাউন্ড পাওয়া যাচ্ছে। তো আমি এগুলো, এই টিপিনগুলো আমি এনেছিলাম সম্ভবত 2019 বা তারও আগে। মানে আমি যে আসলে কবে থেকে এই ছোটো পিনগুলা ইউজ করছি তার কোনো ঠিক নাই। আমি কত প্রজেক্ট যে এগুলা দিয়ে ব্লকিং করেছি, কিন্তু এই জিনিস না বাঁকা হয়েছে, না এটার কালার নষ্ট হয়েছে, না এটা মরিচা পড়েছে,
কিছুই হয়নি। হ্যাঁ, কন্টিনিউয়াস আমি এটা ইউজ করেই যাচ্ছি এবং সে আমাকে গুড সার্ভিস দিয়েই যাচ্ছে। তো আমার কিছু প্রজেক্ট থাকে যেগুলোর জন্য অনেক ভারী পিন লাগে, মোটা মোটা কাজের জন্য। যেমন ধরেন আমি যখন 5 প্লাই দিয়ে কোনো কাজ করি, সেই সময় 5 প্লাই ইয়ার্ন অথবা ম্যাক্রেম এই টাইপের মোটা কোনো কিছু যেটা আমার ব্লকিং করা লাগবে, তখন কিন্তু আমার এই ছোট্ট পিনগুলো কাজে আসে না। সেগুলোর জন্য আমি আবার এই বিগ পিনগুলো কিনেছি। আপনাদেরকে দেখাই, এই বিগ পিনগুলো কিন্তু মানে এই বড় বড় পিনগুলো যেটা হচ্ছে আসলে 2 ইঞ্চি সাইজের, না 3-4 টাইপস ইঞ্চি হবে এটা। এগুলো হচ্ছে একটু বড়, এগুলা হচ্ছে আবার আমি এনেছি। এগুলো কিন্তু অ্যাভেলেবল আছে পোলকা ডটসে। তো এগুলার সুবিধা কি? এগুলোর সুবিধা হচ্ছে এটা আরও শক্ত, আরও অনেক বেশি শক্ত। মানে এটা একবার কিনে আপনি আসলে বোধহয় সম্ভবত সারা জীবন ইউজ করতে পারবেন। একবার কেনার পরে আপনার আর এই জিনিসের জীবনে নষ্ট হবে না। আমি এই ছোট পিনগুলোই অনন্তকাল ধরে ইউজ করে যাচ্ছি আমার কাছে মনে হচ্ছে। তো বড়গুলো ইনশাল্লাহ আরও অনেক অনেক বছর যাবে। আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে আপনি কিন্তু খুব ইজিলি একবার পিন গেঁথে ফেলার পরে মনে করার কোনো কারণ নাই যে আমি একবার পিন করে ফেলেছি, এটা বোধহয় আমি আর খুলতে পারবো না। টিপিন তো খোলা খুবই ইজি, যে কোনো সময় খুলে ফেলা যায়। আপনি কিন্তু রিশেপ করবেন, মানে টানবেন। আমি যেমন এই যে এটাকে ঠিক করলাম আবার, কারণ ওটা লুজ ছিল। কারণ পরের অংশটা যখন আমি টেনে আবার এখানে বসাবো, এটা তো বসতে হবে, তাই না? সো আপনি আপনার প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নেবেন, বারে বারে চেক করবেন যে ঠিক হচ্ছে কি না। আর এটা আমি কিসের উপরে ব্লকিং করছি বলি, এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিলের চেয়ারে যখন আমরা আবার ফোম বসিয়েছি, নতুন করে যখন আমরা এটাকে আবার মেরামত করলাম, তার থেকে এক টুকরো ফোম বেঁচে গেছে। সেই ফোমটার ওপরে আমি একটা সাদা তোয়ালে দিয়ে তারপরে এটাকে হচ্ছে আমি হাত চলে আসে না, এটাকে তারপরে হচ্ছে আমি এটার ওপরে রেখে আমি ব্লগিং করছি। তো আমি অলওয়েজ দেখবেন খেয়াল করে যে আমি বেছে বেছে ওই হিজাবের পিনগুলো নিই না, আমি টি পিনগুলোকেই ইউজ করি। টি পিনগুলো এত সুন্দর, এগুলো দিয়ে কাজ করতে এত কমফোর্টেবল এগুলো, আর এই ফোমটার ওপরেও সুন্দর বসে যাচ্ছে। আপনার যদি ব্লকিং বোর্ড থাকে তাহলে খুব ভালো, ব্লকিং ফোম বোর্ড যেটা সেটা। আবার ওই আপনারা আবার গ্র্যানি স্কোয়ার ব্লক করার যেই বোর্ড সেটা ভেবেন না, সেটার মধ্যে কিন্তু এগুলো ব্লক করা যায় না। ডুয়েলি ব্লকিং করার জিনিস কিন্তু আলাদা। এই আমরা বসালাম, খেয়াল রাখতে হবে অলওয়েজ কিন্তু সাইজের ওপরে। আপনি এত বেশি টানবেন না যে আপনার জিনিসটা বেসাইজ হয়ে যায়, এবং খুব খেয়াল রাখতে হবে প্রতিটা যে আপনি টেনে যে অ্যাডজাস্ট করেছেন সেটা যেন আঁকাবাঁকা না হয়, আই মিন টু সে বেসাইজ যেন না হয়ে যায়। সবাই যেন একই সাইজে থাকে, হ্যাঁ, একই সাইজে একই শেপে। আপনি সার্কুলার করে নিতে পারেন যে এটা শেপটা ঠিক হচ্ছে কি না। যেমন আমি কিন্তু মাপি অলওয়েজ, এখান থেকে এখানে আমি আপনাদেরকে দেখাই একটু, আমি কিন্তু মাপ দিচ্ছি। যেমন আমি যখন এখান থেকে যখন আবার এখানে যাচ্ছি, আমার কিন্তু খেয়াল আছে যে এই দুটো সেম জায়গায় সেম মাপে টান হয়ে বড় হতে হবে, না হলে কিন্তু জিনিসটা দেখতে ঠিক হবে না। আবার দেখেন, এটার লেন্থ অলরেডি আমি পেয়ে গেছি। আমার এখন এখানে যখন দিব তখন কিন্তু এটা আমার সেম জায়গায় আসতে হবে, তাছাড়া কিন্তু জিনিসটা রাউন্ড থাকছে না। খুবই সিম্পল একটা ব্যাপার, টেনে টেনে ব্লকিং করছি, এটা আর এমন কি কঠিন কাজ, তাই না? টেনে টেনে ব্লকিং করছি, এটা কোনো কঠিন কিছু না। জাস্ট বিষয় হচ্ছে
বিষয় হচ্ছে যে আপনার মেজারমেন্ট ঠিক থাকতে হবে। আমি এখন এই পাশে চলে আসছি। এই পাশে আবার আমাকে মেপে ঠিক জায়গায় আসতে হবে। আমি অনেক ক্যালকুলেশন করি, আমি কাজ করার সময় অনেক ক্যালকুলেশন করি, করে ঠিক করি যে আমার যে ব্লকিং করছি আমি এটা ঠিক রাউন্ড, যেহেতু রাউন্ড হচ্ছে কি না। এমনও হয় দেখা যায় যে আমি হয়তো একবার ব্লকিং করে পিন বসিয়ে গেছি, এরপরে ঘুরে ফিরে একটু পরে আবার এসে যখন আমি দূর থেকে তাকাই তখন মনে হয় ও আচ্ছা এই জায়গাটা বাঁকা হয়ে গেছে, আবার আমি সেটাকে ঠিক করি। আমি বড় পিনগুলো একটু ইউজ করি, একটু দেখাই আপনাদেরকে যে এই বড় পিনগুলো দিয়ে কাজ করলে কেমন হয়। এই যেমন ধরেন আমার এই জায়গাটায় পিন বসানো বাঁকা, এই যে এটা এই পিন বসানোটা বাঁকা হয়েছে। সো আমি এখন এটাকে আবার ঠিক করলাম। এইটাকে এখন আমি দিব, এটাকে সেম বরাবর আছে কি না এটা কিন্তু আপনাকে দেখতে হবে। আমার এই জায়গায় যদি সমান না হয় তাহলে কিন্তু ওই একটা বড় একটা, দেখেন আমার এই পিন কত বড়, আমি পুরোটা গেঁথে দেবার পরও কিন্তু এটা যায়। এটা খুবই স্ট্রং, আপনি হাত দিয়ে এটাকে বাঁকা করতে পারবেন না। মানে এটা একবার কিনে আপনি সারা জীবন ইউজ করলেও আপনার নাতিপুতিও ইউজ করতে পারবে, যদি আপনি ঠিক মতো এটাকে ইউজ করতে পারেন যত্ন করে। যত্ন অনেক বড় ব্যাপার। আমি এখন একটু ক্যামেরার বাইরে চলে যাচ্ছি, সরি আমার বাচ্চা। আমি একটু ক্যামেরার বাইরে চলে যাচ্ছি, কারণ হচ্ছে যে এটা অনেক বড়, তো অনেক বড় হয়ে যাচ্ছে তো। আচ্ছা, আপনারা যারা এই ডুয়েলিটা করেছেন অরোরা, আপনাদের সবার হয়তো এত বড় হয়নি, আমারটা এত বড় হয়েছে কেন? কারণ হচ্ছে আমি ইয়ার্ন দিয়ে করেছি। এটা আমি কটন 3 প্লাই করা। আপনারা যারা ইয়ার্ন দিয়ে করেননি তাদেরটা কিন্তু আবার এত বড় আসবে না। দেখেন আমি রিসাইজিং করেই যাচ্ছি এটাকে। আমি যতবার এটা আমার চোখে পড়বে কোথাও কোনো সমস্যা, আমি ততবার এই জিনিসটাকে ঠিক করতেই থাকবো। তো আমার এটা মোটামুটি এখন এটা মোটামুটি বসানো হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। সেন্টারে কিন্তু আমি জাস্ট একটা পয়েন্ট করার জন্য, ব্যালেন্স রাখার জন্য একটা পিন বসিয়ে দিই, এছাড়া কিছু না। আর এটা তো খুবই নাইস একটা জিনিস, এখানে কিচ্ছু করতে হয় না। আমাদের মেইন ব্লকিং পার্ট কিন্তু অ্যাকচুয়ালি এই যে পয়েন্টটি, প্যাটেলসগুলো, না হলে যেটা জিনিসটা সুন্দর হবে না। তো এখন এই হচ্ছে আমার ব্লকিং সেট আপ, ব্লকিং কমপ্লিট। এখন আমি এটাকে তুলে নিয়ে যেয়ে বারান্দায় রোদে দিয়ে দিব। আমার বারান্দায় খুবই রোদ পড়ে, বারান্দায় রোদে দিয়ে দিব। আশা করছি 1-2 ঘন্টার মধ্যে এটা ড্রাই হয়ে যাবে। পর আপনাদেরকে আবার দেখাবো যে এটা ড্রাই হবার পরে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত। আসসালামু আলাইকুম।